আরে মনে হয় বোঝেই না ইংরাজি। আরে বুঝছো, তোমাদের চুলের স্টাইল দেখা উত্তর হাওলার কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ। আর ওদের চুল নিয়ে ট্রোল করে মেয়েরা, কিরে কাউয়া কাটিং কই পেলি, কিরে তোরে বদনা কাটিং কে কেটা দিল, কিরে বাটি কাটিং কোন থেকে আনলি। 10 থেকে 12টা মেয়েদের কাছে চুলের কাটিং আছে ওদের। মেয়েরা ট্রোল করে পিছের থেকে 2-3টা মিলা। হ্যাঁ, প্রেম করবে তো দূরের কথা, উল্টা তো ওদেরকে নিয়ে মজাক করে। আমরা বললে কি হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটো, দুনিয়াতে টাকা বাজবে আর হাউজে কাউসারে হাত পাতার সুযোগ হবে। কসম খোদার যুবক, হাউজে কাউসারে যখন তুমি পৌঁছবে আর আল্লাহর রাসূল যখন পানি পান করাবে আর প্রমাণ করে দিবে এই পেট জান্নাতে যাবে আর দোজখে যাবে না। কেননা হাউজে কাউসার যার ঠোঁটে লাগবে ওই ঠোঁট জাহান্নামে যাবে না, 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 না। প্রথম সিদ্ধান্তই এটা হয়ে যাবে, যাবে না। ওইখানেই সিদ্ধান্ত হবে। আমি সব জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। সুখের জন্য তো মন্ত্র দিলেন, মানুষ হওয়ার জন্য তো আমাদেরকে মন্ত্র দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শে আদর্শবান হওয়া, ওনার রঙে রঙিন হওয়া। আমার মনে হয় এই জন্যই ইমাম বুখারী আলাদা হয়ে গেছেন। বলেন তো কবরের প্রথম প্রশ্ন কি? কি? আরে জোরে বলেন। মান রব্বুকা, ঠিক না? সবাই একমত? কে কে একমত দেখি? মামা, আপনাদের একজনের সাথে ইমাম বুখারী একমত না, ইমাম মুসলিমও একমত না। ইমাম বুখারী আপনাদের সাথে একমত না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, ইমাম বুখারী বলে, আমি বলি নাই। বুখারী শরীফে লেখা আছে, আমি বানায় বলতেছি না। কিতাবুল জানায়েজ 5 নম্বর পারা, কিতাবুল জানায়েজে আছে এই হাদিস। বুখারী শরীফে ইমাম বুখারী 10 বার আনছেন কমসে কম। হ্যাঁ হ্যাঁ, ইমাম মুসলিমও ওনার সাথে রহমতুল্লাহি আলাই, উনিও এই মত। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কবরের প্রথম প্রশ্ন হইল বল। মুর্দাকে কবরে রাখার পরে 2 ফেরেশতা আইসা প্রথম প্রশ্ন করে বল, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলি। 4 উম্মত বানানোর পরে 1 ডোক পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চাইছিল। যেই নবীর সুবাদে 1 ডোক পানির বিনিময়ে চিরদিনের জান্নাত। মানেন? মানেন তো না। রমজানে ইচ্ছা করলে 1 ডোক পানি দিয়ে আপনি চিরদিনের জান্নাত কিনা নিতে পারতেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফ্যাসিলিটি ছিল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে 1 ডোক পানি দিয়ে কোন রোজাদারকে রোজা খোলাইলো, আল্লাহ গ্যারান্টি দিতেছেন সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো 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 করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে কই যাবে? আরে বলেন না। কার উম্মত হওয়ার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, বল তুমি উনার রঙে কতটুকু রঙিন ছিলা। বলো ওনার রঙে, আগে প্রমাণ করো ওনার রঙে কতটুকু রঙিন ছিল। যার উম্মত হওয়ার কারণে তোমার কাঁধে 4 স্টার লাগায়া দিয়েছেন আল্লাহ।
যার উম্মত হওয়ার কারণে তোমাকে খায়রে উম্মত ঘোষণা দিল, যার উম্মত বানানোর জন্য তোমাকে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বাছাই করলো, হুয়াজতাবাকুম, যার উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন তোমাকে আল্লাহ শুহাদা আলান নাস বানাইল, যার উম্মত হওয়ার কারণে তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড়াইতে দিবে না। কেননা কিয়ামতের মাঠে যারা দাঁড়াবে ওরা সব আসামি দাঁড়াবে, সাক্ষী আর আসামি কোনোদিন এক জায়গায় দাঁড়ায় না। কিয়ামতের দিন তো এই উম্মত আল্লাহ ডান পাশে স্টেজে দাঁড়াবে। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি দলিল সহ লেখছে, দরকার হলে ওনার কিতাব মোতালা করে দেখতে পারেন, কিন্তু আমি কিতাবের নাম বলবো না। আপনি পড়েন ওনার কিতাব, কোথাও না কোথাও পাবেন। সর্বপ্রথম প্রশ্ন তো হলো ওনার রঙে কতটুকু রঙিন বলো। এটা ইমাম বুখারী বলে, আপনারা বলেন মান রব্বুকা, ঠিক না? আমিও বলি মান রব্বুকা, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। হায় হায়, যদিও আবু দাউদ শরীফে আছে মান রব্বুকা প্রথম জিজ্ঞাসা করবে, এটাই আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি প্রচলিত হইতো তাইলে কমসে কম 15 বৎসরের ভিতরে 1 বৎসর হইল এই মাঠে শানে রাসালাত হতো। আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, আমার মা বোনরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। আপনাকে স্লোগান দিতে হইতো না, সংসদে আইন চাই এই স্লোগান আপনাদেরকে দিতে হতো না। লাকসামে কি বলে মিছিল করতে হতো না, নোয়াখালীতে মিছিল করতে হতো না, বাংলাদেশে মিছিল করতে হতো না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাতি চিনত তাইলে কাদিয়ানি এই দেশে পা রাখারই সুযোগ পেত না। ঘর বানাইছেন, দরজা দেন নাই, চোর ঢুকবে না তো কি ঢুকবে? বাড়ি জমিন কিনছেন, বাউন্ডারি দেন নাই তো প্রতিবেশী আপনার ভিতরে ঢুকবে না তো কে ঢুকবে? আমার কথায় রাগ হয় না, আমি কাদিয়ানির পক্ষে বলতেছি না, আমার সমাজের অবস্থা বলতেছি। আমার যুবকরা জান্নাত চিনে না, আমার সমাজে জান্নাত বয়ান করা হয় না। আমার যুবকরা যদি জান্নাত চিনত, আমার বিশ্বাস ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। কেন? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? কয়শো বার? এখন হয় কয়বার? বৎসরে কয়বার? কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার। এখন যৌবন কয়টা? আরে বলো না, কয়টা? জান্নাতে প্রত্যেক পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ডেলি কতবার ব্যবহার করবে? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, দুনিয়ার ডিজাইন একটা, জান্নাতে কোটি কোটি ডিজাইন বানায় রাখছে আল্লাহ। একটু পর পর কল আসবে, ভিডিও, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা ডিজাইন কিরকম বানায় রাখছে। হাদিসে আছে হাসি দেখা পিসাব পর্যন্ত 30 বছর হুশ হারায় ফেলবে, লাড্ডু হয়ে যাবে, লাড্ডু, খালি তাকায় থাকবে। ফোনের ভিতরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি, বাকি খুলা দিলে তো তুই মরেই যাবি, দেখা যায়। মনে হয় বোঝে টোঝে না কিছু, ঠিক না? আর বলবে আরবিতে আলাইসা লাকা ফিয়া রাগবা, খালি হাসি, আর কোনো আকর্ষণের জিনিস নাই। কোরআনে লেখা আছে আকর্ষণের জিনিসের কথা, তর্জমা করা যাবে না, লেখা আছে কাওয়াইবা আতরাবা, আরো লেখা আছে, তর্জমা করলাম না। হুজুররা যা বুঝার বুঝলো আর। বলবে আমার ভিতরে আকর্ষণের আর কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বলছে পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বয়স্করা বলুক না, উপরে খুললে কি অবস্থা হইব? একটু উপরে যদি খুলা দেয়,
আল্লাহ রসুল বলছে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সব সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না, মনে হয় বোঝে টোঝে না কিচ্ছু। কেমন হবে? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান। আমি তো একবার জীবনে ভাবতেছিলাম যে এখন মৌত হয়ে গেলে ভালো। যখন আমি স্পেনে জাফরানের ক্ষেতের ভিতরে দেখতেছিলাম মাইলকে মাইল, তো আমি ভাবতেছিলাম এখন যদি মৌত হয়ে যায় তাইলে ভালো হবে, কেননা বোঝা যাবে এতটুক জাফরান দিয়া বানাবে, ওর বুকে মাথা রাখলে কেমন মজা হবে। না, তখন আমি জামাতে সময় লাগাইতেছিলাম। আমার সফর চলতেছিল 2008-এ, 25 দেশ, ওঠার ভিতরে স্পেনও ছিল। হায় হায়, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, এরকম করে মারবে 3 কিলোমিটার ফুইলা এরকম ছড়ায় উঠবে চতুর্দিক দিয়ে। যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এই কাপড় দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় হবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। কোন সৃষ্টি ডিজাইন করবে না, আল্লাহ কুদরত দিয়া ডিজাইন করবে। কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। আজকে আমরা গোলাম না। যদি গোলাম হতো তাহলে কাদি চিনতাম। যদি আমরা, আল্লাহ সবচেয়ে বেশি নিজের নাফরমানিতে নারাজ হন না, আমি প্রমাণ দিব। আরে দিব। 360টা মূর্তি বাইতুল্লাহর ছায়ার উপরে, ছাদের উপরে, আল্লাহ কিচ্ছু বলেন। উলঙ্গ তোয়াব বাইতুল্লাহর, আল্লাহ কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা, আল্লাহ কিচ্ছু বলেন নাই। সইতে ছিলেন, কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায় নিয়ে আসতে দেরি করেন না। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছেন আমি সমস্ত নাফরমানি সয়া নিব, কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সয়া নিব। আজকে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি, সুন্নত ছেড়া দিছি। এই জন্য আমাদের কাছে সব আছে, সুখী না। আপনি আমার কথা একমত নাও হইতে পারেন, কিন্তু দুনিয়ার শিক্ষিত মানুষগুলো আমার সাথে একমত হবে। দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি অর্থ আল্লাহ কাউকে দেন নাই। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে 3 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, 4 দেশের কাছে। বাহরাইন, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এই 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ায় মুসলমানের চেয়ে বড় টাকা কাউকে দেন নাই। দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। আমি শুধু উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড দেখি নাই, সব উন্নত দুনিয়া আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। আমার ছাড়া, শুধু নিউজিল্যান্ড ছাড়া সব দেখা শেষ। একবার না একাধিকবার দেখা। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না, মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি দামি আসবাবপত্র কেউ ব্যবহার করে না। আমি এই যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, ওরা ঘরে যায় শ্বাস দেখ, দুনিয়ার দামি ঘড়িগুলা কারা কিনে। রাডু দেখবে লেখা উঠবে মুসলমান,
দুনিয়ার যত বত রোলেক্স দেখ সার্চ মুসলমান। দুনিয়ার দামি দামি গাড়ি সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। মুসলমানের চেয়ে দামি গাড়ি কেউ ব্যবহার করে না। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। দুনিয়ায় দ্বিতীয় ওর মতো গাড়ি কারো কাছে নাই। দুনিয়ার সবচেয়ে ধনী যে ওর কাছেও নাই, প্লেন আছে, মানি ওর পার্সোনাল প্লেন আছে, কিন্তু 24 ক্যারেট মোড়ানো সোনার গাড়ি নাই ওর কাছে। দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্টস সোনা দিয়ে বানানো। আপনি গুগলে সার্চ দেন, আমি নিজের চোখে দেখে আসছি। ইংল্যান্ডে রানী এলিজাবেথের বাড়িও এত বড় না, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়িতে 400 কামরা, যেটা ইংল্যান্ডে আছে। মুসলমানের চেয়ে দামি জিনিস কারো কাছে নাই। তারপরও মুসলমান নির্যাতিত কেন? দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, সবকিছু আল্লাহ মুসলমানকে দিয়ে রাখছে। তারপরও মুসলমান নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, দীক্ষিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের চোখের পানির মূল্যায়ন হয় না কেন? আমাদের চোখের পানির দাম দেওয়া হয় না কেন? আমরা দোয়া করলে কবুল হয় না কেন? কুকুরের তো দাম আছে। আমি চিনি, আমি প্যারিসে ফ্রান্সে 2 বার গেছি, আমি চিনি 7 স্টার হোটেল আছে কুকুরের জন্য, 7 স্টার হোটেল আমি প্যারিসে চিনি, যেখানে কুকুর ডেলি 2 বার শ্যাম্পু দিয়া গোসল করে, সারাদিন বৈশা কার্টুন দেখে, দুনিয়ার দামি দামি বিস্কিট খায়। আপনাকে বলবো, ঢাকা গুলশান 1 নম্বরে চলে যান, ওইখানে কুকুরের বিস্কিট বেচার একটা দোকান আছে, শুধু প্রাণীর বিস্কিট বেচা হয়। গুলশান 1 নম্বরে, ওইখান থেকে আপনি 1 প্যাকেট কুকুরের বিস্কিট কিনে আনেন, ওই সম পরিমাণ টাকা দিয়া উত্তর হাওলার বাজারে এনার্জি বিস্কুটের একটা কার্টন কিনতে পারবেন। একটা কার্টন। বিশ্বাস হয় না আমার কথা? 1 প্যাকেট বিস্কিটের টাকা দিয়া। কুকুরের দাম আছে, হায় হায় মুসলমানের দাম। মুসলমান কেন দুনিয়াতে আজকে, কেন দুনিয়াতে মুসলমান আগাছায় রূপান্তরিত হইল? সারা দুনিয়া কেন বলে মুসলমান আগাছা? যার কারণেই তো আমাদের যুবকরে আমরা ধরে রাখতে পারতেছি না, যার কারণেই আমাদের যুবতীদেরকে আমরা ধরে রাখতে পারতেছি না, যার কারণেই আমাদের মেয়েদেরকে আমরা ধরে রাখতে পারতেছি না, যার কারণেই তো আমরা ঘরের স্ত্রীদেরকে ধরে রাখতে পারতেছি না, যার কারণেই তো আমাদের শিক্ষিত সমাজকে আমরা ধরে রাখতে পারতেছি না। নাহলে মুসলমানের ঘরে ও নাস্তিক হয় কি কইরা? ওর কানে তো আযান দেওয়া হয়েছিল, একামত দেওয়া হয়েছিল। আমি 2-4 জনের নাম জানি, বাংলাদেশের বলবো না, যারা কওমি আলেমের ঘরানার, যাদের দাদা পরদাদা কওমি আলেম ছিল। একটা বলবো, আপনারা তাসনিমা নাসরিনের নাম সবাই জানেন, কিন্তু জানেন না ওর বাড়ি কোথায়। আপনি বলবেন ওর বাড়ি ময়মনসিংহ, আসলে ময়মনসিংহ শহরে ওর বাড়ি না, ওর বাড়ি তো হলো অরিজিনাল গফরগাঁও। ওর পরদাদা তো কওমি আলেম ছিল। কেন ধরে রাখতে পারি নাই? ও যেদিন জন্ম নেয় ওর কানে কি আযান একামত দেওয়া হয় না? ও এত বড় নাস্তিক হলো কি করে? আমরা আমাদের যুবকদেরকে ধরে রাখতে পারতেছি না কেন? ওদেরকে তো পায়ে ধরে বুঝাই জান্নাতে সব রাখা আছে, গানও রাখা আছে, ডান্সও রাখা আছে, চিরদিনের জন্য জান্নাত দিবে। আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য তো জান্নাত দিবে।